آمنوا اتقوا الله হে ঈমানদারেরা তোমরাই সফলকাম তোমরাই বিজয়ী লাআল্লাকুম তুফলিহুন দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা তোমরাই অর্জন করবা। তবে তোমাদের জন্য তিনটা শর্ত আছে। যেই যুগের মানুষ এই তিনটা শর্ত পালন করবে, মহান আল্লাহ এই যুগের মানুষকে দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা আল্লাহ ওই তিন গুণ বিশিষ্ট মানুষকে দান করবে। এক নম্বর গুণ ইত্তাকুল্লাহ। এক নম্বর গুণ হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় বান্দা তোমার অন্তরে অর্জন করো, কারণ যেই অন্তরে আল্লাহর ভয় থাকবে মুত্তাকি বান্দা কোনোদিন চুরি করতে পারবে না, মুত্তাকি বান্দা কোনোদিন জিনা করতে পারবে না, মুত্তাকি বান্দা কোনোদিন জুলুম করতে পারবে না, মুত্তাকি বান্দা কোনোদিন আল্লাহর জমিনে থেকে যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার কেউ দেখবে না, অশ্লীল কাজ করার সুযোগ পেয়ে গেলেও বন্ধু বান্ধব দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, মা বাবা দেখবে না, দুনিয়ার সব সিসিটিভি যদি বন্ধ হয়ে যায় একজনের সিসি খোলা আছে, তিনি কে দেখবেন? আল্লাহ। হালতে বান্দাকে দেখেন, এই ভয় বান্দা অন্তরে তৈরি করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অন্তরে তৈরি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ভয় কিভাবে অন্তরে আসবে? যে বান্দা মৃত্যুর আগেই তুমি মৃত্যুর মুরাকাবা করো। আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে কিনা? কথা বলেন। প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা আজকের আয়োজন। দুনিয়াবাসী ও এলাকাবাসী, আমাদের পূর্ববর্তীগণ চলে গেছেন, তোমাদেরকেও চলে যেতে হবে। নবীজি বলেন, ও দুনিয়াবাসী ও আমার উম্মতের দল, আল্লাহ তাআলার ভয় অন্তরে তৈরি করার জন্য প্রতিদিন তুমি 5 মিনিট মুরাকাবা করো। মুরাকাবা। বান্দা তুমি যে হালতে আছো একটু চিন্তা করো। ও আব্দুর রহমান, এখন যদি তোমার মৃত্যুর ডাক চলে আসে, তোমার যে হালাত আমলের যে অবস্থা, এখন যদি মৃত্যুর ডাক চলে আসে তোমার কি হালাত হবে? এই আমল দিয়ে কি তুমি পার হইতে পারবে? কবরে ফুলসিরাত হাসর কি পার হইতে পারবা কিনা? ও বান্দা, তুমি যদি একটু চিন্তা করো, মৃত্যুর আগে যদি মৃত্যুর মুরাকাবা করো, তোমার মৃত্যুর ডাক মসজিদের মাইকে যখন এলান হবে, তখন তোমার চতুর্দিক থেকে মানুষ, আত্মীয় স্বজন তোমার কাছে আসতে থাকবে। চতুর্দিক থেকে মানুষ তোমার বাড়িতে, যে আত্মীয় স্বজন তোমার বাড়িতে বেড়ানোর জন্য অন্য সময় আসতো, যে আত্মীয় স্বজন তোমার বাড়িতে বেড়ানোর জন্য আসতো, তারাও আসবে, কিন্তু চোখের কোনায় পানি থাকবে। কথা বল ঠিক না বেঠিক? যে বান্দা প্রতিদিন 2টি চোখ বন্ধ করে একটু মুরাকাবা করো, এই মুহূর্তে যদি মসজিদের মাইকে তোমার নামটা এলান হইয়া যায়, ও দুনিয়াবাসী, 2 জন মানুষ বাজারে চলে যাবে, কাফনের কাপড় আনার জন্য 2 জন মানুষ চলে যাবে, 2 জন তোমার বুক করার জন্য কবরে চলে যাবে। ও বান্দা, গরম পানির জন্য মা বোনেরা গরম পানি বসায় দিবে। তুমি একটু গভীরভাবে চিন্তা করো, এই হালত তোমার আমলের কি অবস্থা? কারণ প্রতিদিন কবর আপনি আমাকে ডাকে। আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, আমাদের পূর্ববর্তীগণ যাদের মাগফিরাত কামনায় দোয়া করতেছি, এরা কি জমিনের উপরে আছে না নিচে? কথা বলেন। এরা কি ঘরে আছে না অন্ধকার কবরে? অন্ধকার কবর। প্রতিদিন আপনি আমাকে ডাকে, কিন্তু আমরা কবরের কথা স্মরণ করি না। কবর প্রতিদিন ডেকে আপনি আমাকে কি বলে জানেন? প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা,
সময় থাকিতে করো তুমি পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কুলে রাখো না কোন কবর। সাপ বিচ্ছু আযাব গজব থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। তোমার সম্বল ইমানের বল হিসাব করো পথে, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। কথা কথা ঠিক না বেটে? দুনিয়াবাসী আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া আল্লাহর ভয় কাকে বলা হয়? উদাহরণত আমাদের কিশোরগঞ্জ যাওয়ার যে রাস্তাটা মনে করেন, এই রাস্তাটা যদি বৃষ্টির দিনে যদি চিকনা মাটির রাস্তা হয় তাহলে পিচ্ছিল হবে কি হবে না? কথা বলেন। পিচ্ছিল রাস্তা, তার দুই পাশ দিয়ে যদি কাঁটাযুক্ত গাছ থাকে, কাঁটা, তাহলে একজন মানুষ চলাচল করার জন্য কেমন সতর্ক হয়ে চলবে? যদি মাঝখানের রাস্তাটা এমন চিকন হয়, দুই পাশের রাস্তার দুই পাশ দিয়ে যদি যদি দুই রাস্তার দুই পাশ দিয়ে যদি কাঁটার গাছ থাকে, রাস্তাটাও যদি পিচ্ছিল হয়, দৌড় দিব না সতর্ক হয়ে একা দিব? কথা বলেন। দুনিয়াবাসী, এই দুনিয়াটা হার হালতে সর্ব অবস্থায় সব জায়গায় গুনার কাঁটা দিয়া ভরপুর। তুমি বান্দা কদম বাড়াইবা সব দিক দিয়ে শুধু গুনাহ, তোমার সামনে চতুর্দিক দিয়া গুনাহ নামক কাঁটা দিয়া ভরপুর। ও বান্দা, তোমার জিন্দেগির ৬০-৭০ বছরের জিন্দেগি যে কাটাইবা, হার হালতে প্রত্যেকটা কদম তুমি এমন ভাবে দিবা এই পিচ্ছিল রাস্তায় যেন নাও কাটাও যেন না লাগে। হে বান্দা, শয়তান হার হালতে তোমাকে গুনাহ করার জন্য, তোমাকে আক্রমণ করার জন্য, গুনাহ করাইয়া জাহান্নামী বানানোর জন্য চেষ্টা করবে। হে বান্দা, আল্লাহর ভয় অন্তরে তৈরি করো, কারণ অন্তরে যদি আল্লাহর ভয় হয় তখন চুরি করতে পারবে না, জিনা করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জালেম জুলুম করতে পারবে না। কারণ দুনিয়ার কেউ যদি না দেখে কে দেখবে? আল্লাহর ভয় কেন আমরা করবো? অনেকের প্রশ্ন হইতে পারে, যা হুজুর, আমরা সাধারণত দুনিয়ার মধ্যে এক দল আরেক দলকে বা এক দেশে বা এক গ্রামের মানুষ আরেক গ্রামকে ভয় পায় দুই কারণে। কয় কারণে? একটা হইল ক্ষমতার জোর যদি বেশি থাকে, আবার যদি অস্ত্রও বেশি থাকে। ইউরোপ আমেরিকাকে বাংলাদেশ বেশি ভয় পায় কেন? তার মধ্যে টাকাও বেশি, আবার এটিএম বোমাও আছে। কথা বলে না? দুনিয়া এক দেশ আরেক দেশকে ভয় পায় সাধারণত দুই কারণে। তাদের কাছে ক্ষমতার জোর, আবার অস্ত্রের জোর। আমাদের প্রশ্ন দেখতে পারে, আল্লাহর তো কোনো বাহিনীও দেখি না, অস্ত্রও দেখি না, আল্লাহর কেন ভয় করতাম? প্রশ্ন আসে কিনা? যে দুনিয়াবাসী, আল্লাহ বহু অস্ত্র এমন আছে, আল্লাহর বহু অস্ত্র আছে। দুনিয়ার অস্ত্র তো এমন, অস্ত্র চালানোর জন্য তো বাহিনীর প্রয়োজন। কথা বলে না? যদি অস্ত্র থাকে, বাহিনী না থাকে, অস্ত্র চলবো নি? যুদ্ধ হইব নি? আবার যদি শুধু বাহিনী থাকে, অস্ত্র নাই, তাও তো চলবো না, যুদ্ধ চলবো। আল্লাহ এমন বাহিনী আছে, এমন অস্ত্র আছে যে একটার আরেকটার মুখাপেক্ষি না। আল্লাহর অস্ত্র চালানোর জন্য বাহিনীর প্রয়োজন পড়ে না, আবার বাহিনী দিয়া যুদ্ধ করার জন্য অস্ত্রেরও প্রয়োজন পড়ে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার কেমন ক্ষমতা, কেমন বাহিনী! আল্লাহ কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের কাছে পাঠাইছিল। জানি না সবাই, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে গিয়া আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়। ও ফেরাউন, তুমি তো নিজের খোদা দাবি করো। ফেরাউন কয়, আমি নিজেই তো খোদা, আনা রাব্বুকুমুল আলা। ও মুসা, তুমি আবার কোন খোদার কথা বলো? হে মুসা, তোমার আল্লাহর যদি বাহিনী থাকে, অস্ত্র থাকে, তোমার আল্লাহর গায়ে যদি জোর থাকে, তাহলে তোমার আল্লাহর বইলা বাহিনী নিয়ে আসো, আমি যুদ্ধ করবো। তোমার আল্লাহ যদি আমার বাহিনীর সাথে, এই যে দেখো বনি ইসরাইলের মধ্যে কত বিশাল বড় বড় বাহিনী আমার। ফেরাউনকে আল্লাহ এমন সাম্রাজ্যের অধিকারী দিয়েছিলেন, 400 বছর পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন। দিয়া ভরপুর এমন একটা রাজ্য তাকে দান করেছিলেন। ফেরাউন মুসা নবীকে কয়, ও মুসা, তোমার আল্লাহ যদি বেশি শক্তিশালী হয়, তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে, বাহিনী নিয়ে আসো, অস্ত্র নিয়ে আসো, যুদ্ধ করবো। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার তো মুষ্টিমেয় কয়েকজন ইমানদার, ফেরাউন বাহিনীর সাথে যুদ্ধ করার তো কোনো ক্ষমতা আমাদের নেই। আমরা মুসলমান, আমাদের বাহ্যিক কোনো অস্ত্র নাই, বাহ্যিক কোনো বাহিনীও নাই, কিন্তু মুসলমানের সাথে কে আছেন? আরো জুড়ে বলেন, কে আছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিম তুফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, তুমি ফেরাউনকে জানায়া দাও তোমার সাথে যুদ্ধ হবে মুসলমান আর কাফেরের, মুসলমান আর কাফেরের। মহান আল্লাহ মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে প্রথমেই একটা বাহিনী পাঠাইলেন, ফাআরসালনা আলাইহিম তুফান। তুফান নামক বাহিনী পাঠাইলেন। তুফান চিনি আমরা, তুফান, ঝড় তুফান আছে না? এখনের মানুষ হয়তো অনেকে না চিনতে পারি, কারণ ডিজিটাল বাংলাদেশ হইতে হইতে সব বিল্ডিং। সারা রাত তুফান হইলে সকালবেলা বাইর হয়ে কয় যে রাত্রে কি হয়েছিল, কথা হয় না। কিন্তু আগেকার যুগে যখন তুফান আসতো, মুরব্বীরা আজান দিত, একজন আরেকজনকে ডাকতো, আল্লাহরে বেশি ডাকতো, কথা কোন ঠিক না বেটে? এমন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে তুফান নামক বাহিনী পাঠাইলেন, মহান আল্লাহ এমন একটা বাহিনী পাঠাইলেন যেটা মানুষের মতন কোনো বাহিনীও নাই, অস্ত্রও নাই, শুধুমাত্র তুফান জিনিসটা কি দেখা যায়নি, ধরা যায়নি, ধরাও যায় না, দেখাও যায় না, খালি আমরা বুঝি যে, কথা বলে না। আল্লাহ এমন একটা বাহিনী পাঠাইলেন, তুফানকে আল্লাহ আদেশ করলেন, রে তুফান, মুসলমানের পক্ষে কাফেরের বিপক্ষে যুদ্ধ করবা। ও তুফান, ইমানদারদেরকে দেখে দেখে ছেড়ে দাও, কাফেরদেরকে দেখে দেখে ধরো। এই তুফান যখন পাঠাইলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, টানা 14 দিন পর্যন্ত, এক বর্ণনায় আর এক বর্ণনায় 7 দিন, 7 দিন পর্যন্ত এমন ঝঞ্ঝাবায়ু শুরু হইল, চতুর্দিক থেকে বাতাস হওয়া শুরু হইল। আল্লাহর কি কুদরত! শুধুমাত্র ইমানদারদের খেত খাবারের মধ্যে কোনো ক্ষতি নাই, যতবার এদের খেত খাবারে নাই। শুধুমাত্র ফেরাউন বাহিনীকে দেখে দেখে এমন ভাবে তাদের জমিনের উপর আক্রমণ শুরু করলো, জমিনের সব ফসলাদি শেষ করে দিল, বন্যায় ফেরাউন বাহিনীকে ডুবাইয়া দেওয়ার উপক্রম। যুদ্ধ কার সাথে হইতেছে? ফেরাউন কার সাথে যুদ্ধ করে? আল্লাহর বাহিনী আছে না নাই? এমন বাহিনী দুনিয়ার কোনো বাহিনী না, আল্লাহর স্বতন্ত্র এমন বাহিনী যে দুনিয়া বাহিনীর সাথে কোনো মিল। আল্লাহ প্রথমেই তুফান নামক বাহিনী পাঠাইয়া যখন যুদ্ধ শুরু করলেন, এমন অবস্থা হইল, একদল মুসা নবীর কাছে গিয়া কয়, ও নবী মুসা, তোমার আল্লাহরে বলো এই তুফান থামাইতো।
আমরা এই যে অবস্থা, জমি জমা তো সব শেষ, এখন তো আমরা মরার ফালা। তোমার আল্লাহরে দোয়া করো এগুলো থামাইতো, আমরা তোমার প্রতি ঈমান আনলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল হয়ে বলি হইতো না? কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে সব তুফান বন্ধ করে দিলেন। কিন্তু যখন বন্যা হয়, আমরা যারা কৃষক আছি বিষয়টা ভালো করে বুঝবো। বন্যা যখন হয়, বন্যার পরে জমিনের মধ্যে ফসল কম হয় না বেশি হয়? বন্যার পরে যে খড়কুটাগুলো যে আসে, জমিন যখন পানি শুকায় যায় তখন ফসল আরো বেশি হয়। কথা বলে না? আপনাদের এদিকে কি কম হয় নাকি? বন্যার পরে ফসল আরো বেশি হয়। মুসা আলাইহিস সালাম দোয়া করার পর মুফাসসিরিনে কেরাম বলেন, একটা বাহিনীর থেকে আরেকটা বাহিনীর মধ্যে 1 মাস ব্যবধান ছিল। এবার যখন সব পানি নিষ্কাশন হয়ে গেল, শুকাইয়া গেল, এবার জমিনের মধ্যে ফসল এত বেশি হওয়া শুরু হইল, ফেরাউন খুদাই কয় তার বাহিনীরা, ওই দলেরা আমি দিছিলাম বন্যারা। কন্যা বুঝলি কতটা বুঝোস নাই, তোরা তো মাধ্যমে দিয়ে কিনা জায়গা। বন্যা আমি দিছিলাম যাতে তোরার ক্ষেতের মধ্যে ফসল বেশি হয়। দেখো না মুসা নবীর কোনো ক্ষেতের মধ্যে কোনো ফসলও নাই, বন্যা হয়েছে না, আমার ফসলও ভালো না। তোরার ক্ষেতের মধ্যে বন্যা আমি দিছিলাম ফসল যাতে বেশি হয়। কেমন ক্ষুধা, কেমন ক্ষুধা! কিন্তু আল্লাহ তাআলার শক্তি আছে না নাই? ফেরাউন দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়া যখন এই কথা বলেন, আল্লাহ সাথে সাথে আরেকটা বাহিনী পাঠাইলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ফেরাউনের বিপক্ষে আরেকটা বাহিনী পাঠাইলেন। ফেরাউন যখন বলে যে ফসল আমি দিয়েছিলাম, মহান আল্লাহ জারাদ নামক একটা পোকা পাঠাইলেন। জারাদ, মুফাসসিরিনে কেরাম বলেন এর বাংলা অর্থ হইছে টিড্ডি। আমরা যারা কৃষক আছি, কৃষিজীবী, জমিনের মধ্যে অনেক সময় এমন ধরনের পোকা হয়নি যে ভিতরের সব মাল খায়া সাফ, খালি সুসা হয় কি হয় না? আল্লাহ জারাদ নামক কেমন একটা পোকা পাঠাইলেন। এই বনি ইসরাইলের ফেরাউনের দলবলের যত জমি জমা ছিল, সব ফসল ভিতরের অংশ খায়া শুধু সুসা আর সুসা। ফেরাউন বাহিনী আবার মুসা নবীর কাছে গিয়া আবার তার মতো স্বীকার করলো। সংক্ষিপ্ত আকারে বলি, সময় যেহেতু শর্ট, এই ফেরাউন বাহিনী আবার গিয়া মুসা নবীর কাছে গিয়া বলতেছে, ও নবী মুসা, তোমার আল্লাহর কও তাড়াতাড়ি যুদ্ধ থামাইতো, নাইলে তো আমরা না খায়া মরণ লাগবো। কথা বলে না খায়া মরণ লাগবো যদি খাবার না থাকে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে আবার এই যুদ্ধ বন্ধ করে দিয়ে জমিনের মধ্যে আবার ফসল দিলেন। কিছুদিন যাইতে না যাইতে ফেরাউন বাহিনী আবার উদ্যত হইল। মুসারে শুধু সেটাই, ও মুসা, তোমার আল্লাহ যদি সত্যবাদী হয়, ক্ষমতার দল হয়, তাহলে আর বাহিনী বানাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্যতা দেখে আরেকটা বাহিনী পাঠাইলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল। কুম্মাল শব্দের অর্থ হচ্ছে উকুন। উকুন চিনি, উকুন আছে না? মা বোনরা খুব ভালো করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন উকুন হইছে 3 প্রকার। কয় প্রকার? একটার নাম হইছে লিক, আছে নি? আর একটার নাম হইছে ফুজাইল, আর একটার নাম আছে আমাদের অঞ্চলে ডিগ্রা। কথা ঠিক আছে? মুফাসসিরিনে কেরাম বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল। দুনিয়াবাসী, আল্লাহ ইমানদারের পক্ষে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, আর ফেরাউনের বিপক্ষে আল্লাহ আরেকটা বাহিনী পাঠাইলেন। ডিগ্রা নামক কুম্মাল পাঠাইয়া দিলেন, উকুন পাঠাইয়া দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই উকুন আইসা যখন ফেরাউন বাহিনীর মাথার মধ্যে এমন কামড় দেওয়া শুরু করলো, তাদের তো হাতও নাই, ভালো করে পাওয়াও নাই, কেমনে যুদ্ধ করবো?
অস্ত্র তো ধরার কোনো নাই। মহান আল্লাহ তাদের জবানের মধ্যে এমন শক্তি দিয়ে দিয়েছেন, ওই কুম্বাল এমন জুড়ে জুড়ে তাদেরকে কামড় দেওয়া শুরু করলো। তারা এই কামড়ে আক্রান্ত হইয়া মাথা কামাইয়া, ব্রু কামাইয়া, মুস কামাইয়া, দাড়ি কামাইয়া সব একাকার। তখন তো আয়নার যুগ ছিল না, নিজের চেহারা তো নিজে দেখা যায় না। আচ্ছা বলুন, কোনো মানুষের যদি চুল না থাকে, ব্রু না থাকে, দাড়ি না থাকে, কেমন দেখা যাবে? সকালবেলা ফেরাউন যখন সংসদে ডাকলো সবাইকে যুদ্ধ করব, কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুসা আল্লাহর বিরুদ্ধে। কিন্তু সকালবেলা যখন একটা আর একটা দেখে বাইতে বাইরে, এই অবস্থা দেখে একটা আর একটা দেখে দৌড় কে বুট করতে আছে, এমন দৌড় একজন আর একজনের সাথে বসতেই পারে না। পরামর্শ না করলে যুদ্ধই বলি, কথা বলে না। যুদ্ধ করার জন্য তো একত্রিত হওয়া লাগবে। মহান আল্লাহ এই কুম্মাল পাঠাইলেন। অনেক লম্বা চূড়া তাফসীর, সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুসা নবীর কাছে আবার গিয়ে নত স্বীকার করলেন। ফেরাউন বাহিনী নত স্বীকার করলে আল্লাহ আরেকটা দোয়ার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করে দিলেন। আবার কিছুদিন বিরতি দিলেন, তারা আবার উদ্ধত হইল। মহান আল্লাহ সাথে সাথে আরেকটা বাহিনী পাঠিয়েছিলেন। ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি'। মুফাসসিরিন কেরাম বলেন, মহান আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ফেরাউনের বিপক্ষে আরেকটা বাহিনী পাঠাইলেন, দফাদের। দফাদের শব্দের অর্থ হয়েছে ব্যাং। ব্যাং চিনি না? বর্ষাকালে যেদের আওয়াজে ঘুমানো যায় না, ব্যাং আছে না? ব্যাঙের সভাপতি মুফাসসিরিন কেরাম বলেন, ব্যাং তার দলবল নিয়ে বলে, আমাদের হাত পা আছে ঠিক, কিন্তু এত শক্তি নাই যে পিস্তল চালায়। আমাদের গায়ে তো এমন কোন শক্তি নাই যে ফেরাউন বাহিনীর সাথে যুদ্ধ করব। কিভাবে আমরা এদের সাথে যুদ্ধ করব? দুইটা টেকনিকে। কারণ যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কৌশল অবলম্বন করা। যার কৌশলের যোগ্যতা যত বেশি, যুদ্ধে বিজয় হইব তত বেশি। কথা বলেন। ব্যাঙের সভাপতি তার দলবলকে বলে, আমরা ফেরাউন বাহিনীর সাথে যুদ্ধ করব দুইভাবে। মানুষ যুদ্ধ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার হইল তার গায়ে শক্তি লাগবে, আবার দেমাগ দিয়া চিন্তা করা লাগবে কোন দিক দিয়ে গুলি চালাইলে মানুষ বেশি মারা যাবে, কোন দিক দিয়ে আক্রমণ করলে বেশি গাইল করা যাবে। তাহলে দুইটা জিনিস হইছে যুদ্ধের জন্য মূল। একটা হলো গায়ের শক্তি, আর একটা হইল চিন্তা ফিকির। কথা বলেন। কিন্তু যদি গায়ে শক্তি না থাকে, খাওয়ার যদি মানুষ 5 দিন না খায়, আর মাথার কোনো কাজ করবো না। ব্যাঙের সভাপতি তার দলবলকে বললো, এদেরকে এক নাম্বার, এদের সাথে যুদ্ধ করবো, এদের খাওয়ানো বন্ধ। পাক শাক করে যখন ব্যাগ সামানা যখন রাখে, খাইতো যখন যায়, গিয়া দেখে ব্যাগ পাতিল সব ব্যাং দিয়া বলবো। এই হালাত ফেরাউন বাহিনী কয়েকদিন পর্যন্ত তাদের কোনো খাবার নাই। খাইতো যায়, গিয়া দেখে ব্যাং দিয়া প্লেট সব ভরা। দেখ যেই মাত্র ভাত পাকাইয়া বা তদানীকাল সময় যে খাবার ছিল, খাবার পাকাইয়া ডেকচির মধ্যে গিয়া দেয় সুদা পুরা ব্যাং দিয়া বলতো। কয়েকদিন তারা না খেয়ে যখন দুর্বল হয়ে পড়লো, তখন ভাবছে যে একটু ঘুমাই গে, মাথাটা ঠান্ডাও, শরীর দুর্বল হলে ঘুম আসেনি। মুফাসসিরিন কেরাম বলেন, যখন তারা ঘুমানোর জন্য বিছানায় গেছেন, এক বর্ণনায় এসেছে তারা গিয়া দেখে প্রত্যেকটা বিছানায় 1 ফুট উঁচা পরিমাণ ব্যাং ভরপুর। এমন জ্বালা আল্লাহ তাআলা তাদেরকে শুরু করাইয়া দিলেন। এবার কেউ কেউ কয় আমাদের এলাকায় যেহেতু এটা আত্মীয় বাড়ি জায়গায়, আত্মীয় বাড়ি তো দূরা। মুফাসসিরিন কেরাম বলেন, যখন জামা টান দিছে আত্মীয় বাড়ি যাইব, পকেট দেহে দিয়ে বসে। এমন জ্বালা আল্লাহর বাহিনীর শক্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর এমন ক্ষমতা। মহান আল্লাহ আরো কয়েকটা বাহিনী পাঠাইছিলেন, সময় নাই। আল্লাহ পাক মূল জিনিসটা যেটা আমি বুঝাতে চেয়েছিলাম, যে একদল আরেক দলকে ভয় পায় ক্ষমতার বলে, তাহলে আল্লাহর ক্ষমতা বাহিনী আছে না নাই?
আরো যদি বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা আমি আল্লাহ তোমাদেরকে দিব, বিনা শর্তে নয়, তিনটা শর্তে। কয়টা শর্তে? এক নাম্বার শর্ত আল্লাহর ভয়। বান্দা যদি তুমি অন্তরে অর্জন করতে পারো, তোমার দুনিয়ার অর্ধেক জিন্দেগি সব ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ দেখতেছেন, এই চিন্তা করে বেনামাজি নামাজ ছাড়তে পারবো নি, যে আল্লাহ দেখতেছেন হিসাব দেওয়া রাখবো, রোজা ছাড়তে পারবো নি। আল্লাহ দেখতেছেন হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হইব, জিনা করতে পারবো নি, চুরি করতে পারবো নি, ডাকাতি করতে পারবো নি, জালেম জুলুম করতে পারবো নি, পারবে না। কারণ যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে যদি ঢুকাইতে পারো, যে অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি জানি বান্দা দুনিয়াতে গিয়ে বিপদে পড়বে। আমরা বিপদে পড়ি কিনা? কথা বলে না। আমরা বিপদে মাঝে মাঝে পড়ি কিনা? মুসিবত আমাদের উপর আক্রমণ করে কিনা? আল্লাহ বলেন যেই অন্তরে আমার ভয় থাকবে, ইয়াজআল লাহু মাখরাজান, আমি আল্লাহ নিজে জিম্মাদারি হইয়া ওই ভয় করনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধারের রাস্তা আমি আল্লাহ বের করে দিব। দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ দিবেন যদি আল্লাহর ভয় এই একটা জিনিস ঢুকাইতে পারি। পুরা আলোচনার একটা জিনিস শুধু আল্লাহর ভয়টা ঢুকাইব। হাত দম আল্লাহর একটা বিধান লঙ্ঘন করতে গিয়া দুনিয়ার কেউ দেখবে না, কে দেখবেন? এই একটা গুণ আপনি আমার অন্তরে যদি চলে আসে, কবরের সামানা তৈরির জন্য যথেষ্ট। সংক্ষিপ্ত আকারে বলি, 2 নাম্বার গুণটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, 2 নাম্বার গুণ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা মাধ্যম তালাশ করো। দুনিয়ার মধ্যে তোমরা যাই করো না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ওসিলা দরকার। আপনি মনে করেন এমপি সাহেবের কাছে কোনো একটা জিনিসের দরকার, যেই কাজটা প্রধানমন্ত্রী বা এমপি সাহেব দিয়ে করানো দরকার, আপনি আমি সরাসরি যাইতে পারবো না। কথা বলে না। ভাইস চেয়ারম্যানের সহযোগিতা লাগবো, নাহলে তার পিএসের সহযোগিতা লাগবো। কথা বলে না। আল্লাহ বলেন বান্দা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে আমাদের উপর ফরজ বিধানগুলো দিয়েছেন, ফরজ ওয়াজিবগুলো পালন করব আল্লাহর আদেশ পালন, আর ফরজ ওয়াজিবের সারা যেগুলো সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করব নবীর সুন্নত সুপারিশ পাওয়ার লাগে। ফরজ ওয়াজিব আদায় করব আল্লাহর আদেশের জন্য, আর সুন্নত মুআক্কাদাগুলো আদায় করব নবীর সুপারিশ পাওয়ার জন্য। আর অতিরিক্ত নফল ইবাদত তাসবিহ তাহলিল করব আল্লাহর নৈকট্য লাভের জন্য। যে তুমি অতিরিক্ত কিছু আমল করো, অতিরিক্ত আমল ফরজ ওয়াজিবের বিপরীতে এগুলো বাদ দিয়া যখন তুমি কিছু অতিরিক্ত আমল করো। একজন মুরব্বী মনে করে রাস্তা দিয়ে যাচ্ছে, ও যুবক ভাইয়েরা, এই মুরব্বীকে যদি একটু সহযোগিতা করো, তার ব্যাগটা একটু আগায়া দাও, এটা তোমার উপর ওয়াজিব না, যদি করো তাহলে এটা একটা ওসিলা নাজাতের। আলেমুল আমাকে এই দিল থেকে মহব্বত করবা, এটা নাজাতের একটা ওসিলা। আল মারউ মা মান আহাব্বা, নবী বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। যে যুবক, ও বাবারা, আলেমদের সাথে সম্পর্ক লাগাও, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও। কোরআনওয়ালার সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো,
উসিলা আমার নিজের কোনো ইলম নাই, আমল নাই। যদি নিজে চিন্তা করি যে আমি আল্লাহর বান্দা, মহান আল্লাহর কাছ থেকে আমি কিভাবে মুক্তি পাইব? কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি আলেমদেরকে মহব্বত করতে পারি, নবীর ঘর মাদ্রাসাকে যদি মহব্বত করতে পারি, তালেবে আলেমদেরকে যদি মহব্বত করতে পারি, কোরআনওয়ালাদেরকে হাফেজদেরকে যদি মহব্বত করতে পারি, ইমামদেরকে যদি মহব্বত করতে পারি, মুয়াজ্জিনদেরকে যদি মহব্বত করতে পারি, কিয়ামতের দিন আপনি আমি একটা উসিলা করতে পারবো। আল্লাহ, দুনিয়াতে সাধারণ মানুষ ছিলাম, কৃষক ছিলাম, কোনো সামানপত্র ছিল না। ও আল্লাহ, আমার নিজের কোনো বাঁচার কোনো সালাম নাই। তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে মহব্বত করতাম। আর তোমার নবী তো বলেছে আলমারু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত। ও আল্লাহ, আমার নিজের তো কোনো সামানা নাই, আমার নিজের তো কোনো বাঁচার মাধ্যম নাই। তোমার নবীর ওয়ারিসকে মহব্বত করার কারণে আল্লাহ তুমি আজকে মুক্তি দিয়া দাও। কথা বল ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, এক নাম্বার শর্ত আল্লাহর ভয় তোমাদের অন্তরে তৈরি করো। দুই নাম্বার হইল উসিলা তালাশ করো। উসিলা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য দুনিয়াতে যত ধরনের উসিলা আছে, শুধুমাত্র নফল ইবাদত, এটা শুধুমাত্র খান্ত না। শুধুমাত্র একজনের একটু খেদমত করে দেওয়া, এটা খান্ত না। বান্দা, যেই কাজগুলো আমি বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব বা ফরজ না, অতিরিক্ত আমল যেটা করলে, একটা উদাহরণ দিলে জ্বলন্ত প্রমাণ বুঝবেন। আপনার দোকানে দুইজন কর্মচারী চাকরি করে, দুইজনের বেতন 10,000, ডিউটি সকাল 10টা থেকে রাত 10টা। এই দুইজনের মধ্যে থেকে একজন কর্মচারী যদি সকাল 9টায় চলে যায়, আগে গিয়ে দোকানপাট একটু গুছগাছ করে, আবার রাত্রে যাওয়ার সময় একজন 10টা সময় নির্ধারিত সময় চলে যায়, তার বেতন ঠিক। আর একজন 10টা সময় না গিয়া 11টা সময় গিয়া মালিককে একটু সহযোগিতা করে দোকানপাট বন্ধ করার জন্য। দুনিয়ার মালিক স্বাভাবিকভাবে যে একটু সময় বেশি দিল নির্ধারিত বেতনে, তার প্রতি খুশি হইব না হইতো না? যে বান্দা, আপনি আমি যদি ফরজ ওয়াজিব, এটা তো আল্লাহর নির্ধারিত বিধান, এটা পালন করুন লাগবে। আল্লাহর ঈমান যেহেতু এনেছে, আল্লাহর আদেশ পালন করা লাগবে। কিন্তু এর মধ্যে ফরজ ওয়াজিব বাদ দিয়া নফল আমল, তাসবিহ তাহলিল যদি বেশি বেশি পড়ো, দুরূদ যদি নবীর উপর বেশি পড়ো, ও দুনিয়াবাসী, নফল আমল যেগুলো অতিরিক্ত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, হাত শুধুমাত্র একদিন আর এক মুহূর্তের জন্য নয়। বান্দা যত কদম দুনিয়াতে দিবা, যতটা সময় দুনিয়াতে অতিবাহিত করবা, হার হালতে প্রত্যেকটা কাজে আল্লাহ কিভাবে খুশি হয়, এই চেষ্টা নিয়ে তুমি যদি অগ্রসর হইতে থাকো, আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য যদি উসিলা তালাশের মাধ্যমে যদি আমি আল্লাহকে পাইতে চাও, মহান আল্লাহ আমি তোমাকে আমার রাস্তা, আমার পর্যন্ত পৌঁছার রাস্তা আমি আল্লাহ বের করে দিব। আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাস্তা, আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তায় চেষ্টা করে, মুজাহাদা করে, আমি আল্লাহ আমার পর্যন্ত পৌঁছার রাস্তা আমি আল্লাহ বলে দিই। তাহলে আমরা দুনিয়াতে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য উসিলা তালাশ করবো তো? আরেকটা উসিলার কথা বলে যাই, যুবক ভাই, আমরা যারা যুবক আছি, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, নবীজি বলছেন রিজল রব্বি ফি রিজল ওয়ালিদাইন, মাতা পিতা খুশি তো আল্লাহ খুশি। মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর নাজাতের উসিলা তালাশ করো। মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের বেশি বেশি খেদমত করো। তাদেরকে খাওয়ানোর মাধ্যমে, খোঁজখবর নেওয়ার মাধ্যমে, শারীরিক খেদমতেরও যদি প্রয়োজন হয়, বেশি বেশি খেদমতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি করতে পারো, মহান আল্লাহ বলেন আমার সন্তুষ্টি নিয়ে যদি দুনিয়ার থেকে আসতে পারো, তুমি বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে ঢুকাইতে দেরি হবে না।
মা বোনদের জন্য আরেকটা উসিলার কথা বলি। নবীজি বলেন, দুনিয়ার কোন নারী যদি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে, ইয়ামত অবস্থায় তার স্বামী তার প্রতি নারাজ, কোন অবস্থায় স্ত্রী মারা গেল স্বামী তার প্রতি নারাজ, নবীজি বলেন তাহলে তার ঠিকানা জাহান্নাম। আর যদি দুনিয়ার কোন নারী তার স্বামীর মনটা খুশি করতে পারে স্বামীর খেদমতের মাধ্যমে, কারণ আমরা যারা পুরুষ জাতি আছি, আল্লাহর আদেশের পর মা বাবার আদেশ পালন করা ফরজ। পুরুষ জাতির জন্য আল্লাহর আদেশের পর কার আদেশ পালন করা? মা বাবার আদেশ পালন করা। আর মহিলাদের জন্য আল্লাহর আদেশের পর স্বামীর আদেশ পালন করা ফরজ। এই জন্যই আমাদের জন্য এখানে বড় শিক্ষা, উসিলার ক্ষেত্রে ও মা বোনেরা স্বামীর খেদমত করবা। নবীজি বলেন, কোন নারী যদি স্বামীর খেদমতের মাধ্যমে যদি তার সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার থেকে যদি বিদায় হইতে পারে, কোন নারী যদি মারা যায় আর তার স্বামী খুশি থাকে, নবীজি বললেন ওই মহিলা মারা যাইতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হইব না। সম্মানিত উপস্থিতি, হযরত চলে এসেছেন, হযরতকে বসায় কথা বলাটা বেয়াদবি। আমি যেই সূরাতুল মাইদার ৩৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আমরা দুইটা সবক সংক্ষিপ্ত আকারে তাফসীরের হাইসিয়তে শোনার চেষ্টা করেছি। আরো কিছু আলোচনা রয়ে গেছে। ৩ নম্বর শব্দ শুরু করলে কিছু সময়ের দরকার, যেটা এখন হুজুরকে বসায় কথা বলা বেয়াদবি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দান করেন, অন্য কোনো দিন আলোচনা শোনাবো। এই পর্যন্ত যে কথাগুলো বললাম কোরআন এবং হাদিসের আলোকে, প্রত্যেকটা সঠিক কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমলে আনার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, হযরত অত্যন্ত মূল্যবান আলোচনা করতেছিলেন। সময় নিয়ে যাইতে কইছে।